তাবারক তাআলা तमाम दुनियार गोटा समस्त मानव जातिके चैलेंज कर जानिए दिलेन वइज़ा बुश्शिरा अहदुहुम बिल उन्सा ज़ल्ला वजहुहु मुस्वद्दन व हुवा कज़ीम यतवारा मिनल कौमि मिन सूइ मा बुश्शिरा बिहि अयुमसिकुहु अला हुनिन अम यदुस्सुहु तुराब अला सामा याहकुमून। ওই সময়ের ভিতরে যখন মানুষের ভিতরে কোরআন ছিল না, হাদিস ছিল না, আর ওই জামানার মানুষগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরুধানের পরে এই যে মাঝখানে মাত্র 650 থেকে 650 বছর পর্যন্ত এই যে এটাকে আইয়ামে জাহিলিয়াত বর্বরতা অজ্ঞতার যুগ বলা হয়। কারণ হলো ওই জামানার ভিতরে নবী ছিল না, হাদিস ছিল না, কোরআন ছিল না, যার কারণে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের পর্যায়ে চলে গিয়েছিল। কেমন পশু হয়েছিল মানুষগুলো? নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে তারা মাটির ভিতরে গেড়ে রাখতো। কেউ জিজ্ঞাসা করতো, তোমরা কেন তোমাদের কন্যা সন্তানগুলোকে কেন জবাই করে দাও অথবা কেন মাটিতে পুঁতে রাখো? তারা বলতো লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে। কারণ হলো ওই জামানার ভিতরে নারীদের সম্মান বলতে কিছু ছিল না। নারীরা ছিল হাটে বাজারে পণ্য ভোগ সামগ্রীর মতো বেচা কেনার মতো। আমরা যেরকম হাটে বাজারে আমরা পণ্য সামগ্রী বিক্রি করি, আবার কেউ ক্রয় করে, ওই জামানার ভিতরে মেরে নারীরা হাটে বাজারে পণ্য সামগ্রীর মতো বেচা কেনা হতো। কিন্তু যখনই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছিলেন, পৃথিবীর জমিনে আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার থেকে সমস্ত কুসংস্কার, সমস্ত অন্ধকারাচ্ছন্ন দূর হয়ে গেল। পাপাচার দূর হয়েছে, অন্ধকার দূর হয়ে যেই মানুষের অন্তরগুলো গুনাহ করতে করতে কয়লার মতো কালো হয়েছিল, কিন্তু সেই মানুষগুলা কোরআন শুনেছে আর কোরআন তারা বখে ধারণ করেছে, যার কারণে কয়লার মতো কালো অন্তরের মানুষগুলা কোরআন শোনার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষগুলাকে, কয়লার মতো কালো অন্তরের মানুষগুলাকে কোরআনের বদৌলতে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে হীরার চাইতেও দামি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনাদ হরদু আসামা, ইয়া ইলাহি মি কুনাদ জওরু হাওয়া। তাহলে আল্লাহ তাবারক তাআলা ওই জামানার অবস্থা দেখেন, মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে যখন রাস্তায় হাটে বাজারে যখন চলাফেরা করত, রাস্তা দিয়া গর্ব বের হয়েছে, রাস্তার মাঝখানে একটি সুন্দর চকচকে পাথর পেয়েছেন, সেই পাথরটা তারা বুকে নিয়েছেন, আবার সেটাকে পূজা দিয়েছেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আর একটি সুন্দর পাথর পেয়েছেন, সেই পাথরটা আবার ফেলে দিয়ে ওই নতুন পাথর নিয়েছেন, আবার সেটাকে পূজা করেছেন। এইভাবে তাদের ভিতরে তারা গাছের পূজা করত, মাছের পূজা করত, তারা আগুনের পূজা করত। এমন কোনো বিষয় নাই যারা তার করত না। ওই যে বলেছিলাম, নিজেদের জীবিত কন্যা সন্তানগুলোকে তারা লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে, তাদের ভিতরে কি পরিমাণে কুসংস্কার ছিল, অন্ধকার আচ্ছন্ন ছিল, জাহালাত ছিল, কি পরিমাণে মূর্খতা ছিল তাদের ভিতরে। তারা মনে মনে চিন্তা করত, আমাদের কন্যা সন্তান হয়েছে। এ অত্র এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, তারা মনে মনে চিন্তা করত, আমাদের কন্যা সন্তান হয়েছে, তাহলে সকালবেলা মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি কন্যা সন্তানের বাবা হয়েছ। যদি এই কথা বলার কারণে তার মাথা নিচু হয়ে যাবে, তার সম্মানের ক্ষতি হবে, ইজ্জতের ক্ষতি হবে। আবার এই মেয়ে সন্তান বড় হওয়ার পরে আবার এই মেয়ে সন্তানটা পিতার সম্পত্তি দিয়ে তার ভাগ, তার অংশীদার হবে। আবার এই মেয়েটা যখন পাত্রস্থ করা হবে, বিবাহ দেওয়া হবে, দেওয়ার পরে অন্যের পুত্র সন্তান তার ঘরে জামাই হয়ে আসবে।
এটা তাদের কাছে অত্যন্ত হীনকর মনে হতো, অত্যন্ত লজ্জাস্কর মনে হতো। তারা এই চিন্তা করে লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে তাদের নিজেদের কন্যা সন্তানগুলোকে মাটিতে তারা পুঁতে রাখত। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে তারপরে তার উপরে কোরআন চলে আসলো। এই কোরআনের বাণী যখন মানুষের কাছে যখন পৌঁছাতে লাগলেন, আর বলা হলো এই কন্যা সন্তান তোমাদের জন্য কোনো অসম্মানজনক বিষয় নয়, কোনো তোমাদের জন্য এটা অপমানকার কোনো বিষয় নয়, অসম্মানজনক কোনো বিষয় নয়। কন্যা সন্তান যাদের ঘরে আছে, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর পবিত্র জবানে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যাদের ঘরের ভিতরে কন্যা সন্তান এসেছে, আর এই কন্যা সন্তানগুলো যদি দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে আর তাদেরকে যদি সৎ পাত্রস্থ করতে পারো, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর পবিত্র জবানে ঘোষণা করেছেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই কন্যা সন্তান এবং আমি রাসূল তারা জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাল, বহর হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই যে যাদের ভিতরে, যাদের সম্মুখে কোরআনের কথা যখন বলা হয়, আল্লাহ পাকের তাজকিরা যখন করা হয়, যখন জিকির করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়। মানুষটা দূরের কথা, ওই যে বলেছিলাম কোরআনের ভিতরে শক্তি আছে, এই কোরআনের ভিতরে পাওয়ার আছে, এই কোরআনের ভিতরে ম্যাগনেট আছে, তার মানে চুম্বক আছে। দূর থেকে চুম্বক যেরকম লোহাকে কাছে টেনে আনে, দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, যাদের ভিতরে ইমানের সামান্যতম অংশ আছে, যদি তারা কোরআন শোনে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, সঙ্গে সঙ্গে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। অন্তর বিগলিত হয় তার মানে অন্তরটা সফট হয়, অন্তরটা নরম হয়। আর অন্তর নরম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, জান্নাতের আশা সৃষ্টি হয়। আর জাহান্নাম থেকে ভয়ের যখন সৃষ্টি হয়, তখন ভয় সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তাদের ঈমানটা বাড়িয়ে দেয়। আর বান্দার ঈমান যখন বানিয়ে দেয়, অন্তর থেকে সমস্ত জাহালাত, অন্ধকারচ্ছন্ন মূর্খতা, পাপাচার সব দূর করে দিয়ে আল্লাহ তাবারক তাআলা ওই বান্দা বান্দির অন্তরটা আল্লাহ পাকের রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কাদিম জামিউল আল মাফুল কুরআনি হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস্তি নয়নো। তাহলে মানুষ তো দূরের কথা, মানুষের অন্তর যদি পাথরের মতো শক্ত হয়, মানুষের অন্তরের ভিতরে নরম, অন্তরটা একটু সফট হয়, নরম হয়। আর আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনে পাথর তৈরি করেছেন। পাথর হলে একটি কঠিন পদার্থ, এই পাথরও যদি কোরআন শোনে,
দুনিয়ার মানুষ তো দূরের কথা, পাথর যখন কোরআন শোনে, এই পাথর কোরআন শোনার কারণে আল্লাহ তাবারক তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর থেকে ঝর্ণা, তার মানে পানির নহর বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনই পৃথিবীতে শান্তি আনতে পারে, কোরআন ছাড়া কোনো শান্তি আনতে পারে না। কোরআন হলো মানবতার মুক্তি, সনদ মুক্তির দিশারি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা গোটা দুনিয়ার সমস্ত যত প্রাণী জগতের ভিতরে, মানুষ জগতের ভিতরে যত মানব রচিত যত গ্রন্থ আছে, সকল গ্রন্থকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দিস ইজ দ্য বুক, এটি এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট, এটার ভিতরে সামান্য পরিমাণে কোনো সন্দেহ নাই। তাহলে যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, পৃথিবীতে তদানীন্তন সময়ে মক্কার মানুষেরা যখন কাবা ঘরের দেওয়ালে তারা উতবা ইবনে রবিয়ার মতো মানুষেরা যখন ছন্দ যখন লিখত, কবিতা আবৃত্তি করত, কবিতার পংক্তিগুলো ছন্দগুলো লিখে লিখে প্রবন্ধ রচনা করে তারা কাবা ঘরের দেওয়ালে তারা লটকিয়ে রাখতো। আর তারা চ্যালেঞ্জ করে দিত, আর তারা বল, দেখো আমরা কত সুন্দর ছন্দ প্রকরণ করেছি, ছন্দ করে লিখেছি, আমরা প্রবন্ধ রচনা করেছি, আমরা কবিতা লিখে লিখে কবিতার পংক্তিগুলো আমরা কাবা ঘরের দেওয়া লাগিয়ে দিয়েছি। এই কথা বলে তারা মক্কার মানুষকে চ্যালেঞ্জ করে দিত। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ তো দূরের কথা, তোমরা যা কিছু রচনা করেছো তোমরা সবগুলি একত্রিত করো, আর আমি আল্লাহ তাবারক তাআলা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি মিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। ওই যে কাবার মানুষরা বলেছিল, আমরা এত সুন্দর লিখতে পারি, আমরা ছন্দ লিখতে পারি, প্রবন্ধ রচনা করতে পারি, তোমরা কোরআন পড়ো, কাদেরটা উত্তম হবে। এই কথা যখন বলেছিল, তখন আল্লাহ তাবারক তাআলা আমার পয়গম্বরের উপরে যে কোরআনটা নাজিল করেছিল, ওই কোরআন শোনার কাবরে তদানীন্তন সময়ে যারা মক্কার ভিতরে যারা এলাইট পার্সন যারা ছিল, হেভিয়েট পার্সন যারা ছিল, তারা যেমন নজর ইবনে হারিস, আস ইবনে ওয়াইল, উতবা ইবনে রবিয়া, উতবা ইবনে শাইবা, আবু জেহেলের মতো মানুষেরা ছিল। তারা চ্যালেঞ্জ করে দিল, আমাদের সম্পদ আছে, আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, আমরা সব কিছু দিয়ে কোরআনটাকে স্তব্ধ করে দিব, থামিয়ে দিব। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে এমন একটা সময় হবে, এই ইসলাম হলো, এই কোরআনটা হলো চারা বীজের মতো, এটা তুমি যদি মাটি দিয়ে বপন করো, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, তুমি যদি পাথর দেওয়া সেটা যদি চেপে রাখো, আমি আল্লাহ তাবারক তাআলা পাথরটাকে ভেদ করে এই ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজটা আমি আল্লাহ তাবারক তাআলা গোটা দুনিয়ায় বিশ্বময় ছড়িয়ে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর বুনাবাশদ হাইজামাস। সময়ের স্বল্পতার কারণে কথা বলতে পারবো না, যেহেতু ডান আর বাম পাশে চিফ গেস্টগুলো বসে আছে, তাদের সম্মানার্থে কথাগুলো আমি সংক্ষিপ্ত করে আনবো। মাদ্রাসার কর্তৃপক্ষ যিনি আছেন, মুহতামিম যিনি আছেন, পরবর্তী যিনি বয়ান করবেন তাকে আপনি দ্রুত মঞ্চে নিয়ে আসেন। আমি এই শুধুমাত্র একটি দৃষ্টান্ত দিব। ওই যে বলেছিলাম কোরআন কেমন পাওয়ার, কোরআনের ভিতরে একটি শক্তি আছে, পাওয়ার আছে, ম্যাগনেট আছে, চুম্বক আছে। যেরকম করে চুম্বক লোহাকে কাছে টানে আনে, মানুষের ভিতরে যদি কুফরত থাকে, যদি জাহালাত থাকে, যদি মূর্খতা থাকে, যদি অন্ধকারাচ্ছন্ন থাকে, তার ভিতরে মানুষ যদি মূর্খও যদি হয়, সেই মানুষটাও যদি কোরআনের কাছে যায়, যদি কোরআন স্পর্শ পায়, যদি কোরআনের ছোঁয়া পায়,
তাহলে কোরআনের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বলেছিলাম মক্কার মানুষেরা পাপ করতে করতে তাদের অন্তরগুলো কয়লার মতো কালো হয়েছিল, কিন্তু রাসূলের হাতে কোরআনের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে কয়লার মতো কালো অন্তরে মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে হীরার চাইতেও দামি হয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা নাই, এমন কোন নেত্রী নাই যারা এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ পেয়েছে। রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে গিয়া তারা জান্নাতের সংবাদ পায় নাই, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘোষণা করেছেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা যেই মানুষের ভিতরে অজ্ঞতা ছিল, মূর্খতা ছিল, তারা ছিল মদ্যপায়ী, জিনাকার ছিল, চুরি করত, ডাকাতি করত, লুণ্ঠন করত, তার মানে এমন কোনো পাপ নাই করতো না। তারপরেও তারা যখন কোরআনের কথা যখন শুনেছে, কোরআনের আলো যখন তাদের ভিতরে পৌঁছে গেছে, তাদের ভিতরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোরআন তাদের ভিতর থেকে সমস্ত জাহালাত পাপাচারগুলো দূর করে দিয়ে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে ওই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছে, যার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সংবাদ দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেহেশত আযা কে আজারে নবাশো কাসে রাবা কাসে গারে নবাশো ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ में तुझको एक नजर जन्नत दो ज़ोखों से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो। আমার ডান আর বাম পাশে যারা বসে আছেন আমি তাদেরকে উল্লেখ করে একটি কথা বলবো, দৃষ্টান্ত বলবো। আমার মনে হচ্ছে আপনারা মনে হয় কোনো পলিটিক্যাল রাজনীতি করেন, তার মানে আপনারা পলিটিক্যাল লোক। আপনারা এটা যদি করে থাকেন, এই রাজনীতির ভিতরে সমান একটা দৃষ্টান্ত আছে। যদি কোনো ব্যক্তি রাজনীতি করেও যদি মানুষের সেবা করতে পারে, তারই একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন পৃথিবীতে এমন কোন আজ পর্যন্ত এই উমরের শাসন আমলে এমন কোন মানুষের জন্ম হয় নাই, এমন কোন শিল্পীর জন্ম হয় নাই, এমন কোন আর্টিস্টের জন্ম হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণে তার শাসন কার্য পরিচালনা করেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো শাসন কার্য কেউ পরিচালনা করতে পারবে না। এজন্য আপনারা যেহেতু পলিটিক্যাল মানুষ, রাজনীতি করেন, আমি আপনাদের একটা কথা বলবো। আপনারা যদি রাজনীতির ময়দানে করতে গিয়েও যদি ওমরের মতো যদি কায়েম করতে পারেন, একটা সুসংবাদ দেই, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবী আছে, সাহাবায়ে কেরাম আছে, আল্লাহ তাবারক তাআলা কাউকে সালাম প্রদান করবেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যিনি বর্তমানে এই বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব উনি একটা মাসিক পত্রে লেখেন, তার নাম হলো আল কাউসার। এই আল কাউসার পত্রিকার ভিতরে উনি উল্লেখ করেছেন আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে মাত্র একজন ব্যক্তিকে সালাম প্রদান করবেন, আর তার নাম হলো হযরতে ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে উনি ঈশার নামাজ করে ঘুমে যাইতেন না। ওনার চিন্তা হলো, আমার এই শাসন আমলে মানুষ তো দূরের কথা, ওই ফোরাতের প্রান্তরে যদি একটি কুকুর, একটি পিপিলিকা, একটি বিড়ালও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা আমার বিরুদ্ধে আমার এগেইনস্টে তারা কমপ্লেন করবে, তারা আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সেই দিন কে আমাকে বাঁচাবে? আমার নেতা, আমার নেত্রী, আমার ধন, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ল্যান্ড প্রপার্টি, মিল ইন্ডাস্ট্রি যা কিছু আছে, কোনো কিছুই আমাকে বাঁচাইতে পারবে না। বাঁচাবে আমার ঈমান আর আমার হলো আমল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে যখন মানুষের প্রজাদের সংবাদ দেওয়ার জন্য রাস্তায় ঘুরতেন, আজও বাংলার জমিন ইতিহাস প্রমাণ করেছে, এটা হলো যে সমস্ত মানুষেরা শিল্পী আছে, যারা গান গায়, তারা দেখবেন যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন তারা একাই তারা গুনগুন সরে গান গায়।
কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, তাদের ভিতরে মৃত্যুর স্মরণ আছে, তারা দেখবেন শুধুমাত্র তারা যখন একা একা চলাফেরা করে তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঈশার নামাজ শেষ করে বের হয়েছেন, একা একা পথ চলতেছেন আর জিকির করতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम केराते दिल बगो यमजा नमी आबम अगर जाए शवद पैदा तोरा तन्हा नमी आबम अगर आबम तोरा तन्हा वहम शवद जाए पैदा बखुसी दम खुनम खुदरा वमन खुदरा नमी दारम। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পথ চলতেছেন, হঠাৎ করে পথ চলতে চলতে কোথাও কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। এক জায়গা থেকে, এক ঘর থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? কোথাও কোনো সাড়া নেই, কোথাও কোনো শব্দ নেই, নীরব নিস্তব্ধ, পিন পতন, কোথাও কোনো সাড়া নেই। কিন্তু কোন জায়গা থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ চলে আসে, তার মনে মনে চিন্তা হলো, এখন তাই বর্তমানে হলো মদিনার শাসক, আমি হইলাম মুলকুল আরব, গোটা সাম্রাজ্যের, আরব সাম্রাজ্যের আমি খলিফাতুল মুসলিমিন, আমি প্রেসিডেন্ট। যদি আমার এই শাসন আমলে যদি ফোরাতের প্রান্তরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, বিড়াল যদি না খেয়ে মারা যায়, একটা পিপিলিকাও যদি না খেয়ে মারা যায়, মানুষ তো দূরের কথা, তারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার এগেনস্টে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যখন মামলা দায়ের করে দিবে, তখন কে আমাকে বাঁচাবে? এই কথা চিন্তা করে উনি যখন দাঁড়িয়ে রইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উনি স্থির করলেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে। উনি যখন মার্ক করলেন এদিক থেকে কান্নার আওয়াজ আসে, ধীরে 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 যখন সেই ঘরের নিকটবর্তী হয়েছেন, উনি ঘরের ভিতরে তখনও যান নাই, দরজার পাশে দাঁড়িয়ে আছে। সন্তানগুলো ক্ষীণে কণ্ঠে বলতেছে, মা গো, দীর্ঘ 1 বছর হলো আমাদের বাবা এই উমরের ডাকে সাড়া দিয়ে রণাঙ্গনে গিয়ে শহীদ হয়েছে। 1 বছর হলো আমাদের জন্য এই উমর খলিফাতুল মুসলিমিন উমর আমাদের জন্য একটি সংবাদও নেয় নাই, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। 3 দিন ধরে আমাদের ঘরের চুলায় কোনো আগুন ধরে না, কোনো আমাদের ঘরের ভিতরে কোনো খাদ্য নাই। মা গো, আল্লাহর নামের কসম করে বলে যদি এখন আমাদেরকে যদি খাদ্য তৈরি যদি করে না দেও, তাহলে আমরা 3 ভাই মিলে একসাথে হয়ে আমরা আমাদের বাবার কাছে চলে যাব। এই কথা যখন বলেছে, বলার কারণে মায়ের চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে জমিনে পড়তেছে। খলিফাতুল মুসলিমিন পাশে দাঁড়িয়ে হয়েছে, আর তার চিন্তা হলো, হায় রে, মানুষ তো দূরের কথা, ফোরাতের প্রান্তরে পড়ে বসেছে, ফোরাতের প্রান্তরে কথা বলেছিলাম, কিন্তু এখানে এই বাচ্চাগুলো কেন না খেয়ে আছে? এই কথা শোনার পরে এবার মহিলা তার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে একটি পাতিল উঠিয়ে দিয়েছে, আবার সেখানে কিছু পানি দিয়েছে, পানি দেওয়ার পরে কিছু কঙ্কর দিয়েছে, পাথর দিয়েছে। আর মাঝে মাঝে যখন এরকম করে নাড়াচাড়া করে, যখন পাথরে যখন সংঘর্ষ হয়, তখন একটু একটু আওয়াজ হয়। মা তার ভাষা দিয়ে বুঝায় সন্তানকে, তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। মা যখন এই কথাগুলো বলে নিজেদের সন্তানদেরকে সান্ত্বনা দেয়, আর মায়ের চোখ দিয়ে পানিগুলো জমিনে পড়ে, আর বলে, আল্লাহ আপনি তো সকল ক্ষমতার মালিক, আল্লাহ আপনি ইচ্ছা করলে ওই পানির পাতিলটাকে আপনি খাদ্যের পাতিলে পরিণত করতে পারেন। এই কথাগুলো যখন বলতেছিলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজার ভিতরে নক করেছেন। দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজা ওপেন করেছে, তার মানে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার পর বলল, এবার উমরে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা, তার আইডেন্টিটিটা গোপন রেখেছেন, আর বলেছেন, তোমার কি হয়েছে? তোমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ক্রন্দন করে, আর 3 দিন ধরে তোমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। সত্যি করে বলো মাগো, তোমার ঘরের কি আসলেই 3 দিন পর্যন্ত তোমার ঘরে কোনো খাবার নাই? এবার মা বলে, তুমি কে? তুমি তো অপরিচিত ব্যক্তি, আমি তোমার জন্য কি জন্য তোমার কাছে আমার পরিচয়টা ওপেন করব? কি জন্য আমি তোমার পরিচয়, আমার মনের কথা বলবো, কিন্তু তুমি পরিচয় দাও, তুমি কে? আমিরুল মুমিনিন দাঁড়িয়ে রইলেন থমকে। এবার সেই মহিলা বলল, বাবা তাহলে তুমি শোনো, ওই যে বলেছিলাম এই জামানার শাসক হইল ওমর, আজ থেকে 1 বছর আগে তার ডাকে সাড়া দিয়ে আমার স্বামী রণাঙ্গন থেকে যখন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, কিন্তু 1 বছর হলো একবারের জন্য খলিফাতুল মুসলিমিন ওমর
আমাদের জন্য খোঁজ খবর নেয় নাই। আজ 3 দিন ধরে আমাদের চুলার ভিতরে আগুন জ্বলে না, তারপরেও তারা আমাদের জন্য কোনো খোঁজ খবর নেয় নাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার মহিলা একটু উচ্চ আওয়াজে বললেন, এই জামানার যিনি শাসক সে তার নাম হলো উমর, তিনি জালিম শাসক। এই জালিম উমরের ডাকে সাড়া দিয়াই তো আমার স্বামী রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছে। 3 দিন ধরে চুলার ভিতরে আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় মুরগি জবাই করে যেরকম লাফালাফি করে, ছটফট করে, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ক্রন্দন করতেছে। এই কথা বলে ওমরে গালিগালাজ করতেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই মা যাকে গালি দিচ্ছেন, যার সামনে গালি দিচ্ছেন, বলেন তার নাম কি? তার নাম কি? তখন ওমর যদি পরিচয় দেয় তাহলে মহিলা তো সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাবে। এত বিশাল বড় সাম্রাজ্যের মালিক হওয়ার পরেও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো কষ্ট করো না, মনের ভিতরে দুঃখ নিও না, কষ্ট তুমি নিও না, তাহলে তুমি একটু অপেক্ষা করো। তুমি যদি অনুমতি প্রদান করো, আমি নিজে এই রাতের বেলায় গিয়ে বাইতুল মাল থেকে তোমার জন্য, তোমার সন্তানের জন্য আমি নিজে আটার বস্তা বহন করে তোমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।